পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মোটরসাইকেল মেকানিক হোসেন আলী প্রায় ১০ বছর আগে ব্রেন স্ট্রোকের পরে চোখে সমস্যা দেখা দেয় তার। চিকিৎসার অভাবে তার দুটি চোখই নষ্ট হয়ে যায়। অন্ধত্ব বরণ করে নিতে হয় তাকে। তবে ৫০ বছর বয়সেও এই অন্ধত্ব দমাতে পারেনি হোসেন আলীকে। অন্ধ হয়েও শব্দ শুনেই সমস্যা বুঝে দিব্যি মেরামত করে ফেলেন মোটরসাইকেল। তার কাজ দেখে বোঝার উপায় নেই তিনি পুরোপুরি দৃষ্টিশক্তিহীন। এমনকি টাকা হাতে নিয়েই বুঝে ফেলতে পারেন কোনটা কত টাকার নোট। স্বল্প খরচে ভালো কাজ করেন বলেই মেকানিক হিসেবে এলাকায় রয়েছে তার বেশ কদর। ৯ বছর বয়সে ভাইয়ের দোকানে মোটরসাইকেল ও জেনারেটর মেরামতের হাতেখড়ি হোসেন আলীর। এরপর ধীরে ধীরে মেকানিকের কাজ রপ্ত করে ফেলেন তিনি। তখন থেকেই যন্ত্র চলার শব্দ শুনেই সমস্যাগুলো ধরে ফেলতেন এবং সেগুলো মেরামতে কাজ করতেন। ১০ বছর আগে তার ব্রেন স্ট্রোকের পরে চোখে সমস্যা দেখা দেয়। অর্থাভাবে করাতে পারেননি চিকিৎসা, ফলে হারাতে হয় দৃষ্টিশক্তি। তবে অদম্য ইচ্ছাশক্তির কারণে তার পিছু হাঁটতে হয়নি। পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের KM লতিফ সুপার মার্কেটে ছোট্ট একটি দোকান ভাড়া নিয়ে আবারও মেকানিকের কাজ শুরু করেন। কারো অনুদান কিংবা সাহায্য নেননি। বছরে ২ বার চোখের সমস্যার জন্য ৩৫,০০০ টাকা করে এক একটি ইনজেকশন নিতে হতো তার। ৩টি নেওয়ার পরে আর নিতে পারেননি। এদিকে স্ত্রী সালমা বেগমের একটি কিডনি নষ্ট, তার জন্য করতে হয় ব্যয়বহুল চিকিৎসা। ২ ছেলে মেয়ে নিয়ে হোসেন আলীর পরিবার। সরকার থেকে প্রতি ৩ মাস পর পর ২,৫০০ টাকা প্রতিবন্ধী ভাতা পেলেও সেটা নিয়ে সংসার চলে না তার। আমি মোটরসাইকেলের মেকার। আমার কাজের বয়স, আমি কাজ শিখি ওই সময় আমার বয়স ছিল ১০ থেকে ১২ বছর। এই ১২ বছর বয়সে আমার দুলাভাইও আছে, আমার বড় ভাই আছে। বড় ভাই আমার উস্তাদ, তার কিন্তু কাম শিখা ৩৫ বছর মঠবাড়ি আইসা আমি দোকান চালাই। চালার পর আমি স্টার্ট করছি ১০ বছর আগে। ১০ বছর, ৯.৫ বছর আমি ৮.৫ বছর আমি চিকিৎসা চালাইতে পারছি। ১.৫ বছর চিকিৎসা চালানোর পর এই ৮.৫ বছর আমি চিকিৎসা চালাইতে পারিনি। আমি অনেক মানুষের বাসায় গিয়েছি। এই কষ্টের কথা বলা যাইব না, বলা যাবে না, কারণে মানুষ দেহে হোসেন ভালো মেকার। আমি গিয়েছি ১ দিন ২ দিন ৩ দিন পরে আর সে আমার কথা বলে না। ওই আমি ছোটোবেলাতে কাম করে একটা আইডিয়া আমার হয়ে গেছে। গাড়ি মোটর কোন জায়গায় ডিস্টার্ব আছে, এটা না আশেপাশে মাইসেলে দেখে যাবেন কোনো গাড়ি পিকআপে আসবে, পিকআপে আসলে গাড়িটা ১ ঘন্টা মানে আমি গাড়ি স্টার্ট করে চালাই দিই। আনছে পিকআপে আর আমার এখানে গেছে চালাইয়া। সমস্যাটা অবশ্যই হয় না, এটা হাঁটা চলা অন্ধটা অন্ধ। এই অন্ধ লোকটা এই জায়গায় আশেপাশে মানুষ হেল্প করে। অনেক সময় মই ডাকতে যাই, পেশা করতে যাই, ও টাকাটা বেড়া আছে, টাকাটা বেড়ার মানে আমার কপালও লাগছে। এই দেখ কপালটা গাড়ির মধ্যে কী শব্দ স্টার্ট দিলে বোঝা যায়, আর বোবা হইলে আমার কারেন্টটা চেক করি, ওইটা বোঝা যায় গাড়ির মধ্যে এই সমস্যা। কাজে তো সমস্যা হয়ই, আব্বুর কাজে তো অনেকই সমস্যা দেখা যায়। যে আপনার হ্যান্ডেলটা একটু বামের দিকে থাকে, সে যখন ওঠে হ্যান্ডেলে মাথায় বাড়ি খায়। না দেখলে তো অনেকই কষ্ট, এটা তো চোখে না দেখলে তো আর কোনো কাজই সম্ভব না। তারপর আব্বু কষ্ট সাধন করেছে, অনেক ধৈর্য নিয়ে অনেক কষ্ট করে কাজ করতেছে। আমাদের কথা তো আর শুনে না। যে আমি বলছিলাম যে আব্বু তোমার কাজ করার দরকার নেই, বলে না বাবা আমি কাজ করি। এই কাজের তুলনায় দেখা যায় টাকার তো কোনো বিষয় না, আমি হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, ১০ জনের সাথে কথা বলতে পারতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। শিষ্য আমার আব্বুই তো প্রথম উস্তাদ, আর তার শিষ্য কমসে কম আমাদের মঠবাড়িয়া যদি বলি ২০-৩০ জন তার শিষ্য আছে। সমস্যা হয়, হালকা পাতলা হয়, আবার দেখা যায় যেটা না পারে বা একটু সমস্যা হয় আমরা আসি, আমরা খুলে দিই, আবার সে আবার কাজ করে। হোসেন ভাই আমাদের ওস্তাদ, এবং আমার বলতে হবে না, আমাদের মঠবাড়িয়া মনে করেন অধিকাংশ বা যত মিস্ত্রি আছি ৩ ভাগের ২ ভাগই তারই শিষ্য, এবং আমরা তার অনেক দক্ষতার মাঝে কাজ শিখছি। এবং সে ভালো মানেরই মিস্ত্রি। তার একসময় চোখ ভালো ছিল, ভাগ্যক্রমে পরিস্থিতি নিয়ে অনুযায়ী আপনার স্ট্রোক হয়ে গেছিলো, নিয়তির খেলা। কিন্তু স্ট্রোকের পরে চোখ ধরিয়ে গেছে, চোখে না দেখায় এখন সে কর্মব্যস্ততায় মানে কম, আগের মতন অতটা কাজ করতে পারে না। কিন্তু আগের চেয়ে আপনার সেই কাজের অভিজ্ঞতাটা মনে হয় আরও ভালো। চোখে না দেখার কারণে সে এখন গাড়ি আসলেই দাঁড়ায়, শব্দ শুনলেই বলতে পারে যে কোন কোম্পানির কোন গাড়ি এবং কি সমস্যা।
এই রকমের তার এখনও অভিজ্ঞতা, এবং এখনও আমরা তার কাছে সে দক্ষতার অনুযায়ী আমরা সাহায্যের জন্য যাই যে ওস্তাদ আমরা এই কাজটা পারি নাই বা আমরা এই কাজটা বুঝি না, সে চোখে না দেখা সত্ত্বেও সে এখনও এত সুন্দরভাবে আমাদেরকে কাজ করে দেয় যা আমরা দেখেও পারতেছি না এবং পারবো বলে এরকমের আশা করি, যখন মনে করেন খুব কষ্টই হচ্ছে আর কি, সেই কাজগুলো ওয়ানটুর মধ্যে করা সম্ভব হয় তারে দিয়ে। এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শফিকুল আলম বলেন, মঠবাড়িয়াতে দীর্ঘদিন যাবৎ একজন মোটর মেকানিক আছেন, নাম ওনার হোসেন আলী। উনি খুব ভালো একজন দক্ষ মেকানিক ছিলেন। যে কোনো কারণে ওনার দৃষ্টিশক্তি তিনি হারিয়েছেন। দৃষ্টিশক্তি হারানোর সাথে সাথে আমরা তাকে আমাদের প্রতিবন্ধীর যে ভাতার আওতায় আমরা নিয়ে আসছি। আমরা রীতিমতো তাকে ভাতা দিচ্ছি, ভাতা পাচ্ছেন। তার পরিবারের অন্যদেরকেও আমরা খোঁজখবর নিয়মিত রাখছি। চিকিৎসা সহায়তা বাবদ এইভাবে আমরা করতে কোনো যদি বরাদ্দ কখনো আসে তো আমরা বা কোনো সুযোগ সুবিধা আসতে আমরা সেই সুযোগে তো আমরা আওতায় তাকে আনতে পারবো। বর্তমানে আমরা এখানে আর তার এই মঠবাড়িয়াতে চিকিৎসার কোনো সুযোগ আমাদের কাছে তার নাই। যদি উন্নত কোনো চিকিৎসার বরাদ্দ বা সুযোগ কখনো আসে অবশ্যই তাকে আমরা আমাদের আওতায় নিয়ে আসবো।